भाइयों बहनों, अब टीएमसी का मतलब ही बदल गया है। टीएमसी का मतलब है तू, मैं, करप्शन ही करप्शन। বাংলায় এসে টিএমসি কথাটার একটা নতুন অর্থ বলে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিএমসি কথাটার ফুল ফর্ম কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির নেতা নরেন্দ্র মোদী যেটা বলছেন যে টিএমসির ফুল ফর্ম হচ্ছে তু, মে और करप्शन ही करप्शन। আরো অনেক কথা বললেন তৃণমূল সম্পর্কে। একেবারে তৃণমূলের মুখোশ খুলে দিলেন আজকে কৃষ্ণনগরের জনসভা থেকে। ঠিক কি বললেন এই বাংলার বাসিন্দাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বিজেপির নেতা নরেন্দ্র মোদী নিজের লোকসভা প্রচারে এই বাংলার মানুষকে ঠিক কি বলার চেষ্টা করলেন দেখাবো সবটা, শোনাবো সবটা। এবং শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির আরেক নেতা অমিত শাহ বিজেপির নেতা কর্মীদের এবারে লোকসভা ভোটে যে টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন যে এবারে 35টা আসন জিততে হবে এই বাংলা থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কোনো টার্গেট রাখলেন না। পরিষ্কার বলে দিয়েছেন যে এবার 42টা আসনই এ রাজ্য থেকে বিজেপিকে জিততে হবে। আর কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বিজেপির নেতা লোকসভা ভোটে গতকাল আরামবাগ থেকে নিজের প্রচার শুরু করেছেন, আপনারা দেখেছেন। আজকে কৃষ্ণনগরে জনসভা করলেন, প্রচার শুরু হলো। ঠিক কি বললেন নরেন্দ্র মোদী শোনাবো সবটা, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। টিএমসি মানেই নাকি তু, মে और करप्शन ही करप्शन। আরো একবার শুনেনি যে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে টিএমসি কথাটার ফুল ফর্ম কি বললেন প্রধানমন্ত্রী মোদী। দেখুন আরো একবার আপনারা। भाइयों बहनों, अब टीएमसी का मतलब ही बदल गया है। टीएमसी का मतलब है तू, मैं, करप्शन ही करप्शन। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একটা অদ্ভুত কথা বলেছেন। কিভাবে কেন্দ্রীয় সরকারের স্কিমকে স্ক্যামে পরিণত করা যায় সেটা তৃণমূলকে দেখে শিখতে হবে। স্কিম থেকে স্ক্যাম, দেশের প্রতিটা স্কিমকে এই রাজ্যে তৃণমূল স্ক্যামে পরিণত করেছে। শুধু তাই নয়, এই যে জব কার্ডের ব্যাপারে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেরা প্রায় 3 কোটি জব কার্ড বাতিল করতে বাধ্য হয়েছে, চাপে পড়ে, তদন্তের মধ্যে পড়ে, এবং এই 12 বছর ধরে এই 3 কোটি জব কার্ডে ভুয়ো মানুষ, কারাই ভুয়ো মানুষ গোটা বাংলার মানুষ জানে। এই ভুয়ো জব কার্ডে 3 কোটি জব কার্ড থেকে টাকা উঠে গেছে। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তৃণমূলের এই স্কিমকে স্ক্যাম করা নিয়ে? শুনুন আপনারা। ये चाहते हैं कि केंद्र की योजनाओं का लाभ किसे मिले, ये भी टीएमसी के तोलाबाज ही तय करेंगे। गरीब के घर की योजना को भी ये लोग तोलाबाजों के अधीन देना चाहते हैं। हर घर नल योजना में भी ये लोग तोलाबाजों का दखल चाहते हैं। आप सपने में भी नहीं सोच सकते, लेकिन यहां 25 लाख, ये मेरे बंगाल के नौजवान ये आंकड़ा याद रखिए और घर घर जाके बताएंगे, घर घर जाके बताएंगे। मनरेगा में 25 लाख फर्जी मनरेगा जॉब कार्ड बनाए गए। जो पैदा नहीं हुआ था उसका कार्ड बना दिया। जो पैसा गांव में गरीब मजदूर को मिलना चाहिए था उसको टीएमसी के तोलाबाजों ने लूट लिया। साथियों, टीएमसी की लगातार कोशिश है कि केंद्र सरकार की योजना पर अपना स्टिकर लगाएं और हर स्कीम को जरा देशवासी भी सुन ले। ये बंगाल की क्या पहचान बन गई है, यहां की टीएमसी ने बंगाल को कैसे बदनाम किया है, टीएमसी में किस प्रकार के कारनामे चल रहे हैं,
आपको जानकर के चौंक जाएंगे, ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। ভাবতে পারছেন দেশের প্রধানমন্ত্রী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছেন যে এমন ভাবে এরা চুরি করেছে যে জন্মানোর আগেই বাচ্চার নামে জব কার্ড হয়ে গেছে। ভাবতে পারছেন? শুধু কি তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির নেতা নরেন্দ্র মোদী আজকে বললেন যে আগে কমিশন ফির পারমিশন, আগে মানুষকে কমিশন দিতে হয় তৃণমূলের নেতাদের, তারপরে যে কোনো বিষয়ে পারমিশন পেতে হয়। এমনকি কল্যাণী এইমস, ভাবুন, একটা কেন্দ্রীয় হাসপাতাল, সেই হাসপাতালের বিভিন্ন সার্টিফিকেট নেই, এটা নিয়েও ধুয়ো তুলছে তৃণমূল, এমনটাই বলছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে একটি কেন্দ্রীয় হাসপাতালকে তৃণমূলের সরকার, তৃণমূলের প্রশাসন, তৃণমূলের নেতা কিভাবে বাধা দিচ্ছে সেটা একেবারে মানুষের চোখের সামনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী। কি বললেন কল্যাণী এইমস এবং তোলামূলের বাধা নিয়ে, শুনুন আপনারা। लेकिन पश्चिम बंगाल सरकार को कल्याणी एम्स के बन जाने से उसको दिक्कत है, उसको परेशानी है। वो कह रही है इसकी परमिशन क्यों नहीं ली। पूरे पश्चिम बंगाल में टीएमसी के तोलाबाजों को, भूमाफिया को, लूट की, गुंडागर्दी की खुली परमिशन, लेकिन इतने बड़े अस्पताल को लेकर टीएमसी सरकार पर्यावरण से जुड़ी परमिशन का अड़ंगा लगा रही है। कमीशन ना मिले तो टीएमसी सरकार हर तरह की परमिशन रोक देती है। पहले कमीशन फिर परमिशन। সন্দেশখালী নিয়ে আজকে আবার মুখ খুললেন, কিভাবে দুর্গা হয়ে নারীদের আন্দোলন তৃণমূলের মুখোশ খুলে দিয়েছে এবং অপরাধীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে তৃণমূলের প্রশাসন, সেটাও বললেন প্রধানমন্ত্রী মোদী। এবং তিনি এটাও বলছেন এই রাজ্যে অপরাধীরা ঠিক করে তারা কখন গ্রেপ্তার হবে। কি লজ্জার কথা! কি বললেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, শুনুন। मां, माटी और मानुष सभी टीएमसी के कुशासन में रो रहे हैं। संदेश खाली की बहनें इंसाफ की गुहार लगाती रही, लेकिन टीएमसी सरकार ने उनकी एक नहीं सुनी। बंगाल में स्थिति ये है कि यहां पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है, कब गिरफ्तार होना है। राज्य सरकार तो चाहती ही नहीं थी कि संदेश खाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया, तब मजबूरन इस राज्य सरकार को झुकना पड़ा। এবং আজকে অমিত শাহ যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন বিজেপি নেতা কর্মীদের কাছে যে এবারে অন্তত 35টা আসন পেতে হবে এই রাজ্য থেকে, আগলি বার 35 পার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রকম টার্গেটে গেলেনই না। পরিষ্কার বলে দিলেন যদি বাংলার বিকাশ হতে হয়, যদি বাংলার বিকাশ করতে হয়, দেশের বিকাশ তার জন্য অপেক্ষা করে আছে, যদি দেশের বিকাশ করতে হয় তাহলে এই রাজ্যে 42টা আসনেই বিজেপিকে জেতাতে হবে।
নতুন টার্গেট বেঁধে দিলেন নরেন্দ্র মোদী। 42-এ 42। কি বললেন তিনি, ভালো করে শুনুন। पश्चिम बंगाल के लिए भी अभूतपूर्व बदलाव का है, लेकिन इसके लिए आपको शुरुआत इसी लोकसभा चुनाव से करनी होगी। करेंगे करेंगे करेंगे। बांग्लार विकास होबे तबे देशार विकास होबे। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বাংলার মানুষকে পরিষ্কার বললেন যে এবার এনডিএ সরকার 400 পার করবে, বাংলাও এর মধ্যে যোগ্য ভূমিকা রাখবে। এই যে রাজ্য সরকার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভরসা করে মানুষ 3 বার ভোট দিয়েছে, কিন্তু বাংলার মানুষ নিরাশ হয়ে গেছে। বারবার তৃণমূল সরকারকে মানুষ ফিরিয়ে এনেছে, কিন্তু তৃণমূল অত্যাচার এবং দুর্নীতির আরেক নাম হওয়া ছাড়া তৃণমূলের কোনো ভূমিকা নেই। মানুষের পাশে দাঁড়ায়নি, অত্যাচার এবং দুর্নীতি করে গেছে। তৃণমূল বাংলার মানুষকে গরিব করে রেখে দিতে চায়। কেন্দ্রের কোনো প্রজেক্টের টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি, তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে, তাদের ব্যাংকে জমা হয়েছে। এই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাংলাতে পরিবর্তন চাইলেন এবং সেটার সূচনা এবারের লোকসভা ভোট থেকেই হোক, এমনটাই বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবটাই তো শুনলেন আপনারা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা লোকসভা ভোটের এমন অনেক খবরই আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো অন্যান্য মিডিয়া দেখাবে না, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।